আমরা তৃণমূলের যারা নেতাকর্মী ছিলাম আমরা 3বার এমপি করেছি। 2018 সালে দল বিশ্বাস করে কি ওকে আবারও কি মনোনয়ন দিয়েছেন। উনি কি করছেন? দলের সাথে মিথ্যাচারি করে, দলীয় সমিতি কর্মীদের সাথে মিথ্যাচারি করে যেইভাবে সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে উনি চলে গেছেন আমেরিকায়। চট্টগ্রাম 13 প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন নেতাকর্মীরা। চট্টগ্রাম 13 আনোয়ারা ও কর্ণফুলে আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজামের প্রার্থিতা বাতিলের দাবিতে আবারও কাফনের কাপড় বেঁধে সড়কে বিক্ষোভ করেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলার টানেল মোড়ে এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিকেলে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় 5,000 নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মী কাফনের কাপড় মাথায় বেঁধে নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি কালাবিবি দিঘি মোড়, চাতরি চৌমোহনী বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টানেল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ষোলো-17 বছর দেশের নিউ আছে খালাল সাহেব আসলে মানে জনগণের জরাদি যেহেতু জম হাই বেগুন খালাল সাহেব বাইরে মানুষ সরা নিজাম কোনো খবর নয় দেশের মানে কোনো কর্মীর কোনো খবর নয় 16 বছর যেহেতু মানুষ জেলকে গড় হত্যা হয় মানে খালাল সাহেব চলাই সমাজ জেল থাকলে সমাজের গড় হত্যা হচ্ছে চলাই খালাল সাহেব। বিগত 2018 সাল থেকে শুরু করে আজকে দীর্ঘ 8 বছর যাবৎ এই সাবেক যে সংসদ সদস্য সরোয়ার নিজাম আনোয়ারার মাটিতে তার কোনো ভূমিকা ছিল না। এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে এই 13 সংসদীয় আসন রিভিউ চাই। আজকে সবাই একত্রিত হয়ে এই 13 সংসদীয় আসন রিভিউ করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন যে এই সংসদীয় আসনটা আমাদের জনপ্রিয় নেতা লায়ন হেলাল ভাইকে উপহার দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সাধারণ জনগণের আহ্বান থাকবে যেন এই সংসদীয় আসন লায়ন হেলাল ভাইকে উপহার দেওয়া। আনোয়ারা কর্ণফুলীর সুবিধাবাদী মির্জাফরের নমিনেশন দিয়ে বিএনপির হাইকমান্ডের কাছে জোর দাবি জানাচ্ছে। যারা মাঠে ময়দানে ছিল, লায়ন হেলাল ভাই সুখে দুঃখে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, যিনি 18 সালের নির্বাচনে মাঠ থেকে ফলাই দিয়েছিল, সেই মির্জাফর সরোয়ার জামাল নিজামকে অনতি বিলম্বে বিএনপির হাইকমান্ড থেকে লায়ন হেলাল ভাইকে নমিনেশন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর হতো স্পষ্ট আরা চট্টগ্রাম ধরো রিভিউ চাই, লায়ন হেলাল ভাইয়ের চাই। নেতাকর্মীর মাঠে যারা আছিল, নেতাকর্মী লই আন্দোলন সংগ্রাম যারা আছিল, সেই লায়ন হেলাল ভাইরে আরা চাই। 2018 সালত নির্বাচনের মাঠতুন ফলাই গিয়ে সরোয়ার জামাল নিজাম সুবিধাবাদী আওয়ামী দোসর আওয়ামী হন নেতা কর্মীর খবর ন লয়, হামলার হন খবর ন লয়। এই নেতা বুকে ধারণ করছে নেতা কর্মীর লায়ন হেলাল ভাই, লায়ন হেলাল ভাইকে নমিনেশন দিতে হবে। বেশিরভাগ মানুষ লায়ন মোহাম্মদ হেলালকে চায়, কেন চায়? সময়ে যে লায়ন হেলাল মাঠে ময়দানে ছিল, সেজন্য আমরা প্রবাসীরা অনেক হতাশ, প্রবাসীরা হতাশ। বিভিন্ন জন আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমরা জানি আমরা বিগত 17 বছর ছিলেন আমাদের মধ্যে লায়ন মোহাম্মদ হেলাল মাঠে ময়দানে আনোয়ারা কর্ণফুলীর মধ্যে তৃণমূল নেতা কর্মীদেরকে নিয়ে মাঠ ঠাপাইছিল। আজকে কেন লায়ন মোহাম্মদ হেলালকে নমিনেশন দেওয়া হয়নি, সেই প্রতিবাদ আজকে আমরা অবস্থান কর্মসূচি ইনশাআল্লাহ যতক্ষণ সফল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাসে থাকবো। আমার মূল উদ্দেশ্য বিগত 17 বছর নোয়াছিল 2008 সালের তখন বিভিন্ন রাষ্ট্র জায়গায় ওর জীবনে এক্সাইজ মুজ করিয়ে ওর ফ্যামিলি লেয়ার আছিল। বিগত 18 সালে তখন নির্বাচন পাইয়ে নমিনেশনে পাইয়ে আওয়ামী লীগের আজাদ করিয়ে ও দেশ ত্যাগ করিয়ে আওয়ামী লীগ
রাজপথ আছিল 2018 সালে তারা মুনাফিকি করে দেশ ত্যাগ করি সরল জামান নিজামরে বয়কট করি আমার নেতা আমার অহংকার আনোয়ার সিম্পাটিয়ার গণমানুষের নেতা দুঃখী ও মেহনতি মানুষের নেতা যারা জেল জুলুম খাই ইতারা ফাঁসা থাকিল এই মানুষেরা আগামী দিনের লাই নমিশনিং ফেরত চাই আর তৃণমূলের প্রাণের দাবি জনাব লাইন হালালের নমিশনি দিলে আনোয়ারা গণহলির মানুষ উপকৃত হইব। এই সরোজামান নিজামকে আমরা তৃণমূলের যারা নেতাকর্মী ছিলাম আমরা 3বার এমপি করেছি। 2018 সালে দল বিশ্বাস করে কি ওকে আবারও কি মনোনয়ন দিয়েছেন। উনি কি করছেন? দলের সাথে মিথ্যাচারি করে, দলীয় রাজনৈতিক কর্মীদের সাথে মিথ্যাচারি করে যেইভাবে সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে উনি চলে গেছেন আমেরিকায়। 18 বছর ওই একটা দলীয় নেতাকর্মীর খবর লাগা নাই। অনেক নেতাকর্মী অনেকের মা হারিয়েছে, মৃত্যু পর্যন্ত দেখতে পারে নাই। অনেকের বাবাকে হারিয়েছে, ও চেহারা দেখতে পারে নাই। আজকে আবার যখন সুবিধা মৌসুমীর মতো এসে যে আবার সুবিধা নেওয়ার জন্য আসতেছে, আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আছি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। লায়ন হেলাল ভাইয়ের এই 18 বছর অর্থশ্রম মেধা দিয়ে এই তৃণমূলকে যেভাবে সুসংগঠিত রেখেছে, নিজের ভাইয়ের মতো আগলে করে রেখেছে, নিজের সন্তানের মতো আগলে করে রেখেছে, আমরা তাকে ছেড়ে কোথায় যাব না। অবস্থান থেকে তারা নেতৃত্ব দিয়েছিল রাজপথে, তারা আজকে মনোনয়ন চাচ্ছে এবং তাদেরকে দিতে হবে যে কোনো একজনকে। কিন্তু যিনি ছিলেন না, দীর্ঘ 17 বছর পালিয়ে গিয়েছিলেন, আমাদের নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন। দীর্ঘ 17 বছর দেশে বিদেশে, লন্ডনে, আমেরিকায় এবং ঢাকার গুলশানের বাসায় তিনি অবস্থান করতেন। তিনি এই সংসদীয় আসনে চট্টগ্রাম 13 সংসদীয় আসনের মাটি স্পর্শ করেননি। এটা আমার বক্তব্য নয়, এটি চট্টগ্রাম 13 সংসদীয় আসনের সর্বস্তরের মানুষের বক্তব্য। মানুষের বক্তব্য, এটা বক্তব্য আমার নয়, এটা চট্টগ্রাম 13 সংসদীয় আসনের সর্বস্তরের নেতা কর্মীদের, ভোটারদের, সর্বসাধারণের আমার বক্তব্য নয়। এটি হচ্ছে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সরওয়ার জামান নিজাম, সে নমিনেশন পাওয়ার যোগ্যতা নন, সে দুঃসময়ে ছিলেন না। কাজেই যারা চট্টগ্রাম 13 সংসদীয় আসনে বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন, খুনি হাসিনাকে পরাজিত করেছেন, তাদের থেকে একজনকে দেওয়া হোক। একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে দিয়ে একটা কারণে চট্টগ্রাম 13 সংসদীয় আসনত যে ব্যক্তিরা মনোনয়ন দিয়ে এই ব্যক্তি আন্দোলন সংগ্রামত বিগত দিনও একদিন হলো আন্দোলন সংগ্রামত মাঠত আছে। 2023 আন্দোলন শুরু হইবে 7 দিন আগে ও বাংলাদেশের তো বিদেশে চলি জনের পরে আবার বাংলাদেশে যাতে নির্বাচন গিয়ে ও আবার বাংলাদেশে আসছি। যে ব্যক্তি বিগত 17 বছরত আন্দোলন সংগ্রামত একটা মিনিট হল নোয়াছিল, 2018 তারও দল আবার নমিনেশন দিয়ে দেওয়ার পর তাই নির্বাচন করে পেলে আসছি। এই 2018 নির্বাচনতো নেতা কর্মীগুলো ফেলাইরে, হামলাত ফেলাইরে ও আবার 2018 সালত এই দেশত গেয়ে গই। তাহলে 2018-2023 যে আন্দোলন সংগ্রাম বিগত 17 বছর এটা বাংলাদেশের মাঠত হয়ে একদিন হলো যে ব্যক্তি আন্দোলন সংগ্রামত অংশগ্রহণ ন করে এন্ডেলে ব্যক্তিলে দলে কি হারানো মনোনয়ন দিয়ে আর তৃণমূলের নেতা কর্মীগুলোর আর জানতাম চাই আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাসান আকুল আবেদন জানায় চট্টগ্রাম 13 সংসদীয় আসনের পুনর্বিবেচনা করে আন্দোলন সংগ্রামত যারা মাঠ ময়দানে হাজ করি নেতা কর্মীগুলোর দুঃসময় আছিল, দুঃসময় মামলা হামলা যারা জড়িত তারা সহযোগিতা করি এন্ডেলে তৃণমূলের নেতা কর্মীগুলোর চট্টগ্রাম 13 সংসদীয় আসনের চূড়ান্ত মনোনয়ন সমত তারা নমিনেশন দেওয়া হোক।